Assalamu alaikum. I hope you're all having a good day. This is Wadud. Welcome back with new another video. Today I'm going to practice English with present indefinite. So how to understand that it will be present indefinite, I'm going to show you with technique. প্রথমে লক্ষ্য করবেন পৃথিবীতে যত কাজ আছে যেটা আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, কোনো কাজ সাধারণতভাবে হয়, ঘটে, চিরন্তন সত্য এরকম হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসলে আপনি যদি একটা জিনিস শর্টকাট ওয়েতে ইনস্ট্যান্টলি চিন্তা না করতে পারেন, ওই থিঙ্কিংয়ে দ্যাট উইল নট বি ইফেক্টিভ ইন দ্য ফিউচার অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। সো আপনাকে কী করতে হবে? শর্টকাট চিন্তা করতে হবে। কোনো সংজ্ঞা আপনার শেখার দরকার নাই। আপনি কীভাবে চিনবেন? যদি কোনো কাজ 2 অক্ষর থাকে অথবা কাজের শেষে ই এ ও থাকে, যদি 3 অক্ষর থাকে, 2 অক্ষর থাকলেও ই এ ও সাউন্ড থাকবে, 2 অক্ষর থাকলে মূল ভার্ব, আর সেটাই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখেন, আমি বাজারে যাই, যাই কয় অক্ষর? 2 অক্ষর, 2 অক্ষর, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট মানে মূল ভার্ব দিয়ে ইংরেজি করতে হবে। তাহলে আমি যাই, আই গো, কোথায় যান? আই গো টু মার্কেট। এখন যদি বলি আমি 11টা ঘুমাই, তাহলে আমি ঘুমাই, দেখেন ঘুমাই তো 2 অক্ষর না 3 অক্ষর, তাহলে শেষে দেখেন ই ও সাউন্ড আছে। রসইয়া থাকলে ঘুমাই, ই থাকলে এও থাকলে মূল ভার্ব, শুধু মূল ভার্ব, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট। বাংলাতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট 2 অক্ষর বা ই ও সাউন্ড, আর যদি ইংলিশে বুঝেন তাহলে এটা হচ্ছে শুধু মূল ভার্ব। তাহলে আমি ঘুমাই, আই স্লিপ। কখন ঘুমাই? অ্যাট নাইট। কয়টায়? অ্যাট 11 PM। এখন যদি বলেন আমি ঘুমাই, আই স্লিপ, আমি ঘুমাই। আমি টিভি দেখি, দেখি কয় অক্ষর? 2 অক্ষর, 2 অক্ষর থাকলে মূল ভার্ব, আর মূল ভার্ব মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলাতে 2 অক্ষর, ইংলিশে কিভাবে বুঝবেন, বাংলাতে কিভাবে বুঝবেন, ইংলিশে কিভাবে বুঝবেন, দুটোটা আপনাকে বুঝতে হবে। যদি বাংলাতে বুঝেন তাহলে 2 অক্ষর থাকলে মূল ভার্ব। তাহলে আমি দেখি, আই ওয়াচ, কি দেখেন? টিভি, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। এখন বললাম আমি টিভি দেখি না, যেভাবে প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট ইন স্পিকিং। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি না। দেখি 2 অক্ষর থাকলে, না করলে আপনাকে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে, আয়ের সাথে ডু নট। তাহলে আই ডু নট ওয়াচ টিভি। এখন বললাম আমি কি টিভি দেখি, তাহলে ডু আগে বসাবেন। ডু আই, আমি কি ডু আই ওয়াচ টিভি? কেন আমি টিভি দেখি? ওয়াই ডু আই ওয়াচ টিভি? কিভাবে আমি টিভি দেখি? হাউ ডু আই ওয়াচ টিভি? কোথায় আমি টিভি দেখি? ওয়ার, তার মানে কখন, কোথায়, কিভাবে, কার সাথে, কোন জায়গায়, সবগুলো দিয়ে দিয়ে আপনাকে প্রশ্ন করে প্র্যাকটিস করতে হবে। বিকজ ইউ ডোন্ট নো, আপনি জানেন না যে কখন কোন জায়গায় আপনাকে কি করতে হবে, কোনটা ব্যবহার করতে হবে। সো আপনাকে কি করতে হবে? আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এখন বলেন আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলি? আমি কি, তাহলে ডু আই প্লে ফুটবল? 2 অক্ষর থাকলে মূল ভার্ব। কেন আমি ফুটবল খেলি? ওয়াই ডু আই প্লে ফুটবল? কিভাবে আমি ফুটবল খেলি? হাউ ডু আই প্লে ফুটবল? কোথায় আমি ফুটবল খেলি? ওয়ার ডু আই ফুটবল? এখন রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দেখবেন, কোথায় আমি ফুটবল খেলি? ওয়ার ডু আই প্লে ফুটবল? যেখানে আমি ফুটবল খেলি, ওয়ার আই প্লে ফুটবল। মনে রাখবেন, প্রশ্ন করলে ডু ডাজ আসবে, প্রশ্ন না করলে নর্মাল বাক্য ওয়ার, কোথায়, এরপর আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। যদি প্রশ্ন না করেন তাহলে যেখানে ওয়ার আই প্লে ফুটবল বা দ্য প্লেস আই প্লে ফুটবল। যেখানে আমি ফুটবল খেলি না, দ্য প্লেস আই ডোন্ট প্লে ফুটবল। আমি ইংরেজি শিখি, শিখি কয় অক্ষর? 2 অক্ষর, 2 অক্ষর থাকলে আপনাকে কি নিতে হবে? মূল ভার্ব। তাহলে আই লার্ন, কি শিখেন? ইংলিশ, আই লার্ন ইংলিশ। এখন বলবেন না, ডু নট ডাজ নট দিয়া, আমি ইংরেজি শিখি না, আই ডু নট লার্ন ইংলিশ। এখন যদি প্রশ্ন করি আমি কি ইংলিশ শিখি, তাহলে আই ডুরে উল্টায় দেন, ডু আই লার্ন ইংলিশ? আমি কি ইংলিশ শিখি না, ডু আই নট লার্ন ইংলিশ? 10ভাবে প্র্যাকটিস করতে হবে। কিভাবে আমি ইংলিশ শিখি? হাউ ডু আই লার্ন ইংলিশ? যেভাবে আমি ইংলিশ শিখি, তাহলে হাউ বা দ্য ওয়ে, দুটো ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাকে ডু ডাজ নিতে হবে না, সাহায্য করে নিতে পারবেন। যেভাবে হাউ আমি ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ। যেভাবে আমি ইংলিশ শিখি না, দ্য ওয়ে আই ডু নট লার্ন ইংলিশ। দ্য ওয়ে যেভাবে আমি শিখি না, আই ডু নট, এটা প্রশ্ন না যে আপনাকে সাহায্য করে নিতে কিংবা উল্টে দিতে হবে। বলে প্রত্যেক দিন সকালে হাঁটি, তাহলে এভরিডে সময় আপনি সেটা নিতে পারবেন। তাহলে আমি হাঁটি, আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি হাঁটি সকালে। এখন বলেন আমি সকালে হাঁটি না, হাঁটি 2 অক্ষর, ডু নট ডাজ নট দিতে হবে না করার জন্য প্রশ্ন করুন। আই ডু নট ওয়াক ইন দ্য মর্নিং, আমি কি সকালে হাঁটি? আমি কি, যখন এই টানটা দিলেন, হাঁটি কয় অক্ষর? 2 অক্ষর, তাহলে বুঝতে হবে ডু ডাজ দিয়ে আগে নিতে হবে। আমি কি, ডু আই? সে কি, ডাজ হি? তারা কি, ডু দে? যার সাথে যেতে যায়। তাহলে ডু আই প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলি?
এখন আমি যদি বলি আমি কি হাসি, হাসি 2 অক্ষর, তাহলে ডু আই স্মাইল, এইভাবে মাথায় নিতে হবে। আমি কি পড়ি, পড়ি 2 অক্ষর, ডু আই রিড। আমি কি সাঁতার কাটি, কাটি 2 অক্ষর, ডু আই সুইম ইন দ্য রিভার। ডু আই সুইম, কেন আমি সাঁতার কাটি, ডু আই কেন বসায় দেন সামনে, ওয়াই ডু আই, একটারে 3টা নিতে হবে, ওয়াই ডু আই, এই পর্যন্ত থেমে এরপর চিন্তা করেন ভার্ব কি, ওয়াই ডু আই সুইম ইন দ্য রিভার। কীভাবে আমি সাঁতার কাটি, তাহলে ডু আই সুইম, হাউ ডু আই সুইম। কোথায় আমি সাঁতার কাটি, ওয়ার ডু আই সুইম। যেভাবে আমি সাঁতার কাটি, যেভাবে, এটা তো প্রশ্ন না, তাহলে দ্য ওয়ে আমি সাঁতার কাটি নর্মাল, আই সুইম, দ্য ওয়ে আই সুইম, যেভাবে আমি সাঁতার কাটি। এখন বলেন যেভাবে আমি সাঁতার কাটি না, দ্য ওয়ে আই ডু নট সুইম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। মনে রাখবেন সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি আজকে বুঝালাম, আগামী ক্লাসে থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখবেন, বাংলাতে চিনবেন 2 অক্ষর বা রসুই এ অ, 2 অক্ষর বা ই এ অ সাউন্ড থাকবে, সেটা 3 অক্ষর হতে পারে, নর্মালি 2 অক্ষরই থাকে। আমি হাঁটি, হাঁটি 2 অক্ষর। এখন আমি যদি বলি আমি ঘুমাই, ঘুমাই 3 অক্ষর, তাহলে রসুই দিয়ে চিন্তা করেন। কোনো সংজ্ঞা না, 2 অক্ষর থাকলে শুধু মূল ভার্ব হয়। ইংরেজিতে চিনবেন শুধু মূল ভার্ব দিয়ে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, যেখানে কোনো সাহায্যকারী থাকবে না। আর বাংলাতে কীভাবে চিনবেন, 2 অক্ষরের কোনো কাজ থাকলেই সেটা বুঝবেন মূল ভার্ব, আর মূল ভার্ব মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজ বেটা সব ফালাই।